বন্ধুরা, আজকে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ 2021। সো শনিবার, আজকে অফিস নেই, ভাবলাম একটু ইভিনিং ওয়াকে যাই। তো একটু হাঁটাহাঁটি করছি আমার নেইবারহুডে। তো আপনারা দেখতে পাচ্ছেন ঝিরি ঝিরি স্নো পড়ছে। এটা ঠিক বৃষ্টি না, স্নো পড়ছে বৃষ্টির মতো মনে হচ্ছে যে ঘড়ি ঘড়ি বৃষ্টি পড়ছে, বাট স্নো পড়ছে। আসলে লকডাউনের পরে মানুষের জীবনে এখনও স্বাভাবিক হয়নি। সমস্ত মানুষ যত বেশি পারে ঘরের ভিতরেই থেকে যায়। বাড়া, দোকান, মল কিছুই আসলে ওভাবে খুলেনি। কিছুদিন খুলেছিল, তারপর যখন আবার কোভিড-19-এর প্রকোপটা বেড়ে গিয়েছে, আবার সব কিছু বন্ধ করে দিয়েছে। তো এইভাবে কোভিড-19-এর সাথে লুকোচুরি করছে মানুষ। জানি না এটা কোনো ঠিক ডিসিশন না ভুল ডিসিশন। আসলে জীবনকে এভাবে পুরো বন্ধ করে দিয়ে, থামিয়ে দিয়ে রোগের হাত থেকে বাঁচা যায় কিনা আমি এখন বলতে পারবো না। সাময়িকভাবে মনে হয় যদি মানুষ বের না হয়, প্রকোপ কম হবে। সেটা কতদিন? যখনই বের হচ্ছে আবার শুরু হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করতেছি আমরা, কানাডা এত বড় দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, মানুষ অনেক কম, 3.5-4 কোটি। তো এত ফাঁকা ফাঁকা আমরা থাকি, তারপরেও অনেক প্রকোপ বেশি। অথচ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান মানুষ কতটা ঘিঞ্জি পরিবেশে বসবাস করে। আপনি ঢাকার কুড়িল বস্তির কথাই চিন্তা করেন। সেই কুড়িল বস্তিতে সোশ্যাল ডিস্টেন্সিং কাকে বলে এটা যদি ওরা বুঝতো, তাহলে বোধহয় ওদের আর ওই বস্তিতে থাকা হতো না। কারণ ওখানে তো মানুষ একটা ঘরের ভেতরে 5 জন 7 জন 10 জন ঘুমায়। একটা ঘর থেকে আরেকটা ঘরের দূরত্ব 6 ফুট না। কিন্তু আশ্চর্য যে কোনো ধরনের বড় সংক্রমণ ওখানে নেই। সেই হিসাবে তো মানুষ মরে লাশ আর লাশ পড়ে থাকার কথা, সেটা তো হচ্ছে না। আমার মনে হয় এই কোভিড-19-এর ভিতরে এমন কিছু রয়েছে, ডাক্তাররা এখন পর্যন্ত এটা আসলে ধরতে পারছে না। যাই হোক, তো এভাবে পালিয়ে থাকা, সব কিছু বন্ধ করে থাকা, আজকে আপনারা দেখছেন বিশ্ব বাণিজ্য, বিশ্ব অর্থনীতি, বিশ্ব ট্রাভেল সমস্ত কিছুই অলমোস্ট বন্ধ। মানুষ কোথাও যাচ্ছে না, আসতেছে না। কানাডাতে নতুন রুল করেছে আবার, কেউ যদি বাইরের দেশ থেকে আসে তাকে 3 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে নিজের খরচে, গভর্নমেন্টের অর্গানাইজড হোটেলে, যেটা আরও $2000। যদি ধরা পড়ে তারপরে আবার তাকে থাকতে হবে 15 দিন, 20 দিন, 1 মাস নিজ খরচে। কত টাকার বিষয়! এগুলো চিন্তা করে সমস্ত মানুষ ট্রাভেল বন্ধ করে দিয়েছে। অর্থাৎ গোটা বিশ্বটা চুপচাপ বসে আছে। সব দেশ না, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া মানুষ বেদার্সে তাদের সব কিছু করছে। তো আমার মনে হয় মানুষের চলাচলটা বাড়িয়ে দেওয়া উচিত।
এর ভিতর থেকে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা হয়তো মানুষের ভিতর জন্মাবে, যেটা কোভিড ফাইট করে পারবে না সেই প্রিভেনশন ক্ষমতার সাথে। এই প্রিভেনশন ক্ষমতাটা পালিয়ে থাকলে বোধহয় অর্জন করা যাবে না। তাই মানুষের উচিত বের হওয়া এবং প্রিভেনশন ক্ষমতাটা বাড়ানো। সেটা হতে পারে ব্যায়ামের মাধ্যমে, ভালো খাদ্য গ্রহণের মাধ্যমে এবং চলাচল এগুলো বাড়ানোর মাধ্যমে। কারণ যদি দূরে দূরে থাকলে সব কিছু ভালো হয়ে যেত তাহলে এদেশে হতো, আর কাছে কাছে থাকলে যদি রোগাক্রান্ত হতো বাংলাদেশে, তবে ভারতে লাশের স্তূপ জমে থাকতো। তো আমার মনে হয় না এইভাবে অনেক বেশি দিন যদি পৃথিবী তার গতিরোধ করে চুপচাপ বসে থাকে, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া সমস্ত কিছু কলাপস হয়ে যাবে। আমি দেখেছি অনেক অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, 1 মাস 2 মাস 3 মাস, কতদিন তারা সার্ভাইভ করবে। পুরো পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে অনেক। লন্ডনের অবস্থা তো অনেক খারাপ। লন্ডনে আপনারা জানেন বাংলাদেশের হোটেল ব্যবসায়ী বেশি, যারা রেস্টুরেন্ট বিজনেস করে সব ম্যাসাকার, সমস্ত লোক পথে বসতে শুরু করেছে। সরকার কয় টাকা দেবে সাবসিডি, কয় টাকাই বা ইমার্জেন্সি ফান্ড দেবে, তা দিয়ে আসলে কিছুই হয় না। যারা চাকরি করে তারা বেকার, যারা হোটেল মালিক তারা আজকে পথে বসেছে। সব দেশের এই অবস্থা। তো আমার মনে হয় না সব কিছু বন্ধ করে এভাবে ঘরে বসে থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ। তো জানি না কবে আমাদের থেকে মুক্তি দেবে। এভাবে মানুষ যে পৃথিবী সব বন্ধ করে বসে থাকে, এটা বোধহয় এবারে প্রথম, এরকম কখনোই বোধহয় হয়নি। তো দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের এই অবস্থা থেকে উত্তরণ ঘটাক। আপনারা দেখতে পাচ্ছেন একটা হাউজিং এরিয়া, এখানে একটা টাউন হবে, ছোট্ট একটা কমিউনিটি হবে, যেখানে অনেকগুলো টাউন হাউস থাকবে। তো এরা ওদের যে নিচের কাজগুলো সব করে ফেলেছে, আপনার স্টোরেজ, ড্রেনেজ সিস্টেম, তারপরে ইলেকট্রিক্যাল, কারণ এখানে তারা অর্গানাইজ করতে সব কিছুই করে। বাড়ি করার আগে তার সমস্ত ব্যবস্থাটা আগে নিচে টাকা পিছতে করে নেয়, কোথায় পানি নিষ্কাশন হবে, কীভাবে পরে নিষ্কাশন হবে, ইলেকট্রিক্যাল সার্কিটগুলো কীভাবে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মেট্রো টাউন হাউস এরিয়া। তো এগুলো বিক্রি করে ফেলেছে অলরেডি, এখন তারা বিল্ড করতেছে। হয়তো এই উইন্টারে ভিতরেও তারা কাজ চালিয়ে যাবে, তারপরে হ্যান্ড ওভার দিয়ে দেবে। এরকম এখানে হাউজিংয়ের বিজনেসগুলো চলে, সবগুলো আগে অ্যাডভান্স নেয়, তারপরে তারা ওগুলো হ্যান্ড ওভার করে। তো একটা জায়গায় এসছি, প্রায় আসতাম এখানে টিম হার্ডন রয়েছে কফি খাওয়ার জন্য, ওইখানে শর্মা খাওয়ার জন্য আসতাম। আর এটা ছিল আনিকের স্কুল। আসার পরে ওখানে নিউ কামারদের জন্য ট্রেনিং হয়েছিল, প্রতিদিন ওকে আমি দিয়ে যেতাম, আবার নিয়ে আসতাম। তো এখন দেখেন গোটা ব্যবস্থাটাই অচল, কোথাও কেউ নেই। টিম হার্ডন কফি অবশ্য একটা খাওয়া যেতে পারে, কিন্তু সেটাও ভিতরে বসে খাওয়া যাবে না। দেখি আমি একটা নিয়ে বাইরে বসে খেতে পারি কিনা।
গতকাল বা পরশু দেখলাম আমেরিকাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির হাইওয়েতে। 133টা গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বোধহয় খুব ফগি ছিল, আর হাইওয়েতে সামনে কার অ্যাক্সিডেন্ট দেখেও তো আর গাড়ি থামানো সম্ভব না। 6 জন মারা গেছে ইনস্ট্যান্টলি, আরও হয়তো মারা যাবে। তো এই উইন্টারে গাড়ি চালানো অনেক কঠিন, বিপদের সম্ভাবনা অনেক। এই যে টিম হর্টন দেখতে পাচ্ছেন, আমার প্রিয় চায়ের দোকান। বাংলাদেশে রাস্তার কাছে চা খেতে বসা যায়, ভালোই লাগে, কিন্তু এখানে আসলে সেটা সম্ভব না। তবে টিম হর্টনে মাঝে মাঝে বসতাম, ভিতরে বসে একটু কফি খেতাম, ভালো লাগতো। তো এখন ভিতরে বসার ব্যবস্থাও নাই, সব চেয়ার টেবিল এগুলো তুলে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাট একটা কফি কিনে হয়তো খাওয়া সম্ভব, সেটা আমি চেষ্টা করব। তো দেখুন বন্ধুরা, কীভাবে গোটা বিশ্বটা অচল হয়ে আছে। তো এটা অনেক কষ্টের, অনেক দুঃখের, অনেক ভয়াবহ চিত্র। এটা আমি একটু কফি খাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, লাইনে আসতে হবে, লাইনে এসে কফি নিতে হবে। এ লাইন থেকে ঢুকবে আর ও লাইন থেকে বেরো হবে। তো দিনকাল এভাবে যাচ্ছে, খুবই মানুষ আইসোলেটেড হয়ে পড়েছে। সব মানুষ এখন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে। এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, ডোনাট, বিভিন্ন টাইপের ক্যান্ডিজ, এগুলো এগুলো চকলেট, ডোনাট, ড্রিঙ্কস রয়েছে। তো বিভিন্ন, ওরা আগে অনেক আইটেম বিক্রি করতো, বাট এখন আইটেমটা কমিয়ে দিয়েছে, কারণ অত কাস্টমার হয় না। অনেক খাবারে ভরা ঢুকতে যাওয়া হলো। তো আমার প্রিয় কিছু খাবার ছিল এখানে, বেগেল, টোস্টেড বাটার, আর সাথে একটা মিডিয়াম কফি ডাবল নিতাম, খুব ভালো লাগতো। হিমাদনে বসে খেতাম, যদি একা একা তারপর ভালো লাগতো, বাট এখন ভিতরে বসার কোনো উপায় নেই। আমরা যদি give me one small coffee regular. Give me one medium coffee regular, okay? One small and one medium. No, I'm sorry. Just delete the small one. Give me one medium one. Alright. So I'm pay করছি, ওরা আমাকে যদি মিডিয়াম কফি দেবে। তো দামটা $1.76।
So may I have one extra cup? One extra cup, please. Go ahead. I can give you sleep. Thank you. You're welcome. So একটা মিডিয়াম কফি নিলাম। এটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খাবো, অর্ধেকটা খাবো আর অর্ধেকটা বাসায় নিয়ে যাব। সো ভাড়া শোনা পড়ছে, এখন কিছুটা কমেছে। ওয়াও, এই যে কফি আপনারা দেখেন, ঠান্ডার ভিতরে একটা কফি অনেক ভালো লাগে। তো মানুষ নেই কোথাও, শুধু একা। তারপর একটা গুড প্লেস, ধরুন দোকানটা খোলা আছে, ভিতরে বসার সমস্ত ব্যবস্থা ওরা নষ্ট করে দিয়েছে। শুধু ড্রাইভ থ্রুতে মানুষ কফি কিনছে, কেউ হেঁটে হেঁটে কফি কিনছে, বারা বসে খাচ্ছে বা বাসায় নিয়ে যাচ্ছে। সো এই হলো একদম, এটাকে বলে কি, লকডাউন লাইফ। আজকে স্যাটারডে, আমার কাজ নেই। সো ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, যত লকডাউন হোক কফি খাওয়ার চেষ্টা করি। তো এই সেটিং গার্ডেন চায়ের দোকান, ডোনাটের দোকান। তো এখানটা আসতে ভালো লাগে, কফিটা খেতে ভালো লাগে। যদি এখন আমি ম্যাকডোনাল্ডসেও মাঝে মাঝে কফি খাই, ওখানে কফিটাও ভালো। তো আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা আফগানি দোকান, পিটা অ্যান্ড গ্রিল। এখানে শর্মাটা অনেক সুন্দর, খেতে অনেক ভালো লাগে। আমরা মাঝে মাঝে আগে আসতাম আমি একে নিয়ে, তো এখন আর আসা হয় না কোভিডের কারণে। তো এই কোভিড আসলে পুরো জীবনটাকে একদম থামিয়ে দিয়েছে। দেখি রাস্তাটা পার হই। গাড়ি আবার ছেড়ে দেবে। গেলাম, তো এই হলো বাসার দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক রেস্টুরেন্ট ছিল এখানে, সেই রেস্টুরেন্টও বন্ধ। এটা হলো কর্মযোগ্যই বন্ধ। এই যে দেখেন আপনার হাউজিং এরিয়াটা, এমন কাজ বোধহয় হচ্ছে না, সব কিছুই বন্ধ হয়ে আছে। কিন্তু মানুষের খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে থাকতে পারে না, খরচ বন্ধ হয়ে থাকতে পারে না, তাকে সবগুলোই করতে হয়। কিন্তু মানুষের কাজের সীমা, সেই কাজের সোর্সগুলো সবই সংকুচিত। অনেক মানুষ কাজ হারিয়েছে। আমি আগে এটা ব্যবসা করতাম, কাজ করতাম, তারপরে কিছু আমার কন্ট্রাক্টর ছিল, সব এখন বন্ধ অলমোস্ট। কারণ গোটা বিশ্ব থেমে আছে কোভিডের কারণে। আল্লাহ আর কতদিন এভাবে রাখবে জানি না।
ডিপ্রেশন লাইফ এখন তো অনেক বেশি রিস্কি। এমনিতে মানুষ ডিপ্রেশনে মরে যেতে পারে। মনের ঘাতি কোভিড সে উপস্থিত। তো আমাদের আসলে বোঝা উচিত একটা ফল ঝামেলা থেকে আমাদের নিজেকে সরিয়ে নেওয়া দরকার, ঝামেলাগুলো হওয়া দরকার। কারণ এখানে তো আমরা দেখা যাওয়া যাচ্ছে থাকবো না, একটু চিন্তা করে লাভটা কি। তাই মাঝে মাঝে মনটা এভাবে বুঝাই পৃথিবীতে মানুষ আসছে একটা দরকার। মাঝখানে ফ্যামিলি, মা বাবা, তারপর নিজের ফ্যামিলি। তো এই দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট বারবিকিউ টুনাইট। এক সময় খুব জমজমাট ছিল এটা। আমি প্রথম যখন কানাডাতে আসি এখানে আমি কাজ করেছিলাম, তো এই সময়টা থাকতো মানুষ আর মানুষ, স্যাটারডে তো বলার মতো না, এত পরিমাণ মানুষ থাকতো। আর আজকে সেখানে কোনো মানুষ নেই, দু একটা টেক আউট হয়তো তারা বিক্রি করে, কোনো কাস্টমার নেই। তো এই হলো অবস্থা। এটা একটা শপিং প্লাজা, আফগানি দোকান রয়েছে, হালাল মাংস, হালাল সমস্ত কিছু এখানে বিক্রি হয়। ইন্ডিয়ান দোকান যেখানে ফল ফ্রুটস ইন্ডিয়ান স্টাইল, বাংলাদেশি স্টাইল পাওয়া যায়। ওদিকটা ব্যাগ, এই যে দেখতে পাচ্ছেন হালাল মিট, এখান থেকে আমি মিট কিনি। তো বাজারও মনে আছে, কিনতে হবে না। তো বাসার দিকে যাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের কেনেডিয়ান একটা লাইফ, উইন্টারের ভিতরে, তারপরে লকডাউন কেমন চলছে ওটা একটু দেখানোর চেষ্টা করলাম। অনেকেই দেখে থাকবেন, আবার অনেকের কাছে নতুন, কারণ গোটা বিশ্বে তো এখন একটা ভাষাই চলে, সেটা হলো ইন্টারনেট। আপনার কাছেও যা, আমার কাছেও তা। তারপরও এটা একটা ইবাদত আমি মনে করি, আল্লাহর সৃষ্টি এক্সপ্লোর করা। আল্লাহ যে বিভিন্ন দেশকে বিভিন্নভাবে সৃষ্টি করেছে, দেখতে পাচ্ছেন মানুষ লাইন দিয়ে গ্রোসারিতে ঢুকছে, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখছে। কতদিন আর এভাবে সোশ্যাল ডিস্টেন্সিং রাখতে হবে আমি জানি না। তো দেখুন, এভাবেই চলতে হবে আমাদের, কিছু করার নেই। ডাক্তারের সাজেশন তো মানতে হবে। তো সবসময় আসলে মাস্ক পরে চলা খুবই কঠিন। এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্রোসারি একটা লিস্ট আছে যে এই শপিং মলটায় কী কী আছে। গাড়ি চলছে, ঝিরি ঝিরি। একটা ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন, টিডি ব্যাংক, ঝিরি ঝিরি শুনে দেখছে। ওটা একটা পপাইসের দোকান, চিকেন। তো এই হলো গোটা অবস্থা। তো বন্ধুরা, ভালো থাকবেন। অন্য কোনো সময় আবার অন্য কোনো জায়গায় এক্সপ্লোর করবো। আল্লাহ হাফেজ।